2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের পরিবর্তনের হাওয়া ওঠা শুরু হয়ে গেছে। ঠিক পশ্চিমবঙ্গে যখন পরিবর্তনের হাওয়া উঠছে তখন বেহালা পূর্বে ক্যান্ডিডেট হয়েছেন শঙ্কর শিকদার। এই শঙ্কর শিকদার কিন্তু আজকে প্রচার শুরু করছেন এবং একদিকে যখন বিজেপি হাওয়া পশ্চিমবঙ্গে ছড়িয়ে আসছে এবং একদিকে যখন বিজেপি হাওয়া দামামা বেজে উঠছে, ঠিক শঙ্কর শিকদার তার নির্বাচনী কার্যালয় থেকে শুরু করেছে তাদের জনসংযোগ এবং এখান থেকে পুজো দিয়ে আজকে শুরু করবে তার প্রচার। গতকাল যখন রাত্রিবেলা নির্বাচনী শঙ্কর শিকদারের নাম ঘোষণা করেছে বিজেপি রাজ্য অফিস থেকে, ঠিক তারপর থেকেই কিন্তু তারা মেতে উঠেছে তাদের প্রচারে। এবং শুধু তাই নয়, বেহালা পূর্ব পুনরায় তারা দখল করতে কিন্তু একদম মরিয়া। শুধু সেই দিকে নয়, তাদের যে তাদের প্রচার অভিযানে যে হিন্দুদের বাধা দেওয়ার কথা বারবার উঠে এসেছে তৃণমূল প্রার্থীর মুখ থেকে, তাকে সামনে রেখেই কিন্তু প্রচার অভিযান শুরু করবে বলে জানা যাচ্ছে শঙ্কর শিকদারের বক্তব্য। বেহালা পূর্বের প্রার্থী নাম ঘোষণা হওয়ার পর কতটা আনন্দিত? প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে বেহালা পূর্বের সমস্ত সুধী নাগরিকবৃন্দ, সুধী শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকবৃন্দ সবাইকে আমার প্রণাম জানাই। বেহালা পূর্ব বিজেপির সঙ্গে একটা আত্মিক রিলেশন আছে, কারণ বেহালা পূর্ব আমরা যে লাস্ট যে দুটো নির্বাচন হয়েছে সেই দুটো নির্বাচনে আমরা জয়লাভ করতে পারিনি। তার কারণ হচ্ছে তৃণমূলের গুন্ডামি, তার কারণ হচ্ছে তৃণমূলের একতরফা ভোট করানো। এইবারের যে নির্বাচন সেই নির্বাচন অন্য নির্বাচন, এইবারের যে নির্বাচন সেই নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই আমরা আশাবাদী যে বেহালা পূর্ব মানে বিজেপি এবং বিজেপি জিতছে। একদম 100% আশাবাদী আমরা। 100% এই কারণের জন্য আশাবাদী যে বেহালা পূর্ব এমন একটি বিধানসভা, যে বিধানসভায় 95% হিন্দু জনসংখ্যা বাস করে। সেখানের যিনি আমাদের বিরোধীর যে আমাদের অন্য দলের যিনি এখানে ক্যান্ডিডেট রয়েছেন, তিনি বলছেন হিন্দুদেরকে ভোট করতে দেওয়া যাবে না, হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া যাবে না। একটা ভিডিও একটা ভাইরাল হয়েছে, সেটা আপনারা দেখেছেন। তো সেরকম একজন লোককে এই বেহালা পূর্বের হিন্দুরা ভোট দেবে? আমার মনে হয় বেহালা পূর্বের হিন্দুরা, সনাতনী যারা আছে, তারা ইতিমধ্যে ডিসাইড করে নিয়েছে যে বিজেপিকেই আমরা ভোট দেব এবং বিজেপিকে কমসে কম 25,000 ভোটে বেহালা পূর্ব থেকে জেতাবে। প্রথম কাজ আপনার কি হবে? বেহালা পূর্বের প্রচুর কাজ আছে, তার মধ্যে প্রথম কাজ হচ্ছে বেহালা পূর্বের আজকের দিনে আপনারা দাঁড়িয়ে দেখবেন জলাশয় নেই, সমস্ত জলাশয় বন্ধ করে দিয়েছে। আমাদের প্রত্যেক কাউন্সিলর, তাদের একটাই কাজ জলাশয় বন্ধ করো এবং সেখানে ফ্ল্যাট তৈরি করে পয়সা ইনকাম করো। তো তার কারণের জন্য গত 6 মাস আগে আপনারা দেখেছেন যে 2 ঘন্টার বৃষ্টিতে বেহালা এরিয়া পুরো প্লাবিত ছিল, পুরো বন্যার কবলে চলে গেছিল। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের প্রথম কাজ হবে এগুলোকে বন্ধ করা। রাস্তাঘাটের যে পরিস্থিতি সেটা আপনারা দেখেছেন। পুকুরগুলো যেগুলো বন্ধ হয়েছে সেগুলো কি পুকুর করার কি আপনারা উদ্ধার করে দেবেন? 100 বার পুনরুদ্ধার দাবি কিছু নেই। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, ভারতীয় জনতা পার্টির সরকার হবে। ভারতীয় জনতা পার্টি খুঁজে খুঁজে বের করে সেই জায়গাগুলোকে আমরা পুনরুদ্ধার করব। বেহালা পূর্বের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি ভাবছে? দেখুন, শুধুমাত্র বেহালা পূর্বে না, পশ্চিমবাংলার যে আজকে স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাই একেবারে পুরো ভঙ্গুর অবস্থায় রয়েছে। বেহালা পূর্বে কিচ্ছু নেই। বেহালা পূর্বে কি আছে? না আছে কোনো ভালো স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, না আছে কোনো হসপিটাল। একটা হসপিটাল বেহালা সংলগ্ন যেটা রয়েছে বিদ্যাসাগর হসপিটাল, তার পরিস্থিতি আপনারা জানেন। সেই কারণের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার এলে যেটা সব থেকে বেশি, যে স্বাস্থ্য পরিষেবা এবং মহিলাদের যে সুরক্ষা, তার উপরে আমাদের কেন্দ্রীয় যে নেতৃত্ব আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী আছে, তাদের একেবারে সর্বাগ্রে রয়েছে এই 2-3টে জিনিস, যে জিনিসগুলো আমরা ক্ষমতা এলে করব। আজকে বেহালা পশ্চিমে বিজেপি পার্টি অফিস ভাঙচুর হয়েছে, কি বলবেন? দেখুন, ওরা এত তাড়াতাড়ি আতঙ্কিত হয়ে যাবে এটা আমরা ভাবতে পারিনি। আর যিনি ভেঙেছেন, যার নেতৃত্বে ভেঙেছেন, তিনি বেহালা পূর্বের জেতা ক্যান্ডিডেট ছিল। তাহলে কেন এখান থেকে পালিয়ে ওপারে গেলেন? এখান থেকে পালিয়ে ওপারে একটা কারণের জন্যই গেছেন, কারণ গত 5 বছরে এপারে ওনাকে ওই টিউব লাইট নিয়ে খুঁজতে হয়েছে, সার্চ লাইট দিয়ে ওনাকে খুঁজতে হয়েছে যে বিধায়িকা কোথায়। আজকে ওপারে গিয়ে একই অবস্থা দেখছে। ভারতীয় জনতা পার্টি যেভাবে প্রচার করছে এবং উনি যখন জনসংযোগে বেরোচ্ছেন, এটা নিশ্চিত হয়ে গেছে যে উনি হারছেন। তার কারণের জন্য গুন্ডামি করতে চাইছেন, যে গুন্ডামিগুলো এতদিন ধরে করে এসছেন সেটা আবার ওনারা করতে চাইছেন। কিন্তু আমাদের পূর্ণ আস্থা আছে যে ইলেকশন কমিশন যারা রয়েছে, ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে এই যে গুন্ডামি তারা করতে চাইছে,
সেটা বেহালা পশ্চিমে হচ্ছে, বেহালা পূর্বেও আমরা আশঙ্কা করছি, কিন্তু এটা আমরা হতে দেব না। আজকে র্যালি কোথা থেকে কত পর্যন্ত? আজকে কোনো র্যালি নেই, আমরা আজকে পুজো দেবার জন্য আমরা বেরোবো। আমরা পুজো দিয়ে তারপরে আমরা প্রচার শুরু করবো। আমরা শখের বাজার এখানে পুজো দেবো একটা, তারপরে আমরা আমাদের মহাবীরতলা যে হনুমান মন্দির আছে সেখানে আমরা পুজো দেবো। ক্যামেরা রাজবর্মার সাথে এবং চক্রবর্তী রিপোর্ট ভিশন প্লাস নিউজ কলকাতা।